যাক কিভাবে আমি রেসিপিটা করেছি। কাঁকড়াগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে যেগুলো এই দাঁতগুলো আছে সেগুলোকেও ভেঙে নিয়েছি। এদিকে আমি মিক্সিংয়ের মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পেস্ট করে নেব। লঙ্কাগুলো আপনার যেরকম ঝাল খায় সেই অনুসারে দেবেন। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার চারদিকে একটু নাড়িয়ে তেলটাকে একটু চারদিকে করে দিলাম, দিয়ে এবারে কাঁকড়াগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। কাঁকড়াগুলো ভাজা হয়ে গেলে আমি এটা একটা চাটনির মাধ্যমে এগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এটাতে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম গোটা মশলা। এবার তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আলু কেটে রেখেছি, আলুগুলোও ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। এবং কষানো হয়ে গেলে ওই মিক্সিংটাকে একটু ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতন হলুদ। আর লবণটা আমি এখন দেবো না, যেহেতু আমি কাঁকড়া ভাজার সময় লবণ দিয়েছি। আমি লবণটা পরে দেবো পরিমাণ মতো। এবার এটা ভালো করে হালকা জল দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি আর পরিমাণ মতন লবণ বুঝে শুনে আপনারা দেবেন। আমি যেহেতু আগে লবণ দিয়েছি তাই এখন আমি অল্প পরিমাণে লবণ দিলাম। দিয়ে এটাকেও প্রায় 5-7 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে ওই কাঁকড়াগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে এটাকে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে ফুটতে দেবো মিডিয়াম আঁচে। দেখুন আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি গরম মশলার গুঁড়ো, একটু চিনি আর ধনেপাতা দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখুন তৈরি হয়ে গেছে আমার রেসিপি। এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করবেন, দেখবেন। আর তার সঙ্গে একটু লেবু দিয়ে এই কাঁকড়াটা ভাতের সঙ্গে ভালো করে মেখে খাবেন, দেখবেন খুবই টেস্টি। আপনারাও বাড়িতে করে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এইভাবেই আমাকে দিয়ে যাবেন ভালোবাসা। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আছে, এর লিঙ্ক আমি দিয়ে দেবো, আপনারা ওই ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন।